হে ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করেছো, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কয় না কাকে? আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, মাবুদ কেমন ভয় করব? আল্লাহ বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আমার কথা বুঝে থাকলে জবাব দেবেন। আমরা যারা এশা থেকে নিয়ে রাত্রি প্রায় 11টা বাজতে চললো, ধৈর্য ধরে যারা কনকনে শীতের মধ্যে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছি, আমার কথা বুঝে থাকলে জবাব দেবেন, আমরা কি আল্লাহকে ভয় করি? কারা কারা করে হাত তুলে দেখাই। সবাই করি, ঠিক নেবে? ঠিক। আল্লাহ কবুল করুক যখন আমি। এবার আর একটা কথার জবাব দেবেন, আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না। কয় না সুদ খেতে পারে না? কন্ত গ্রামত সুদখোর আছে না নাই? এই মজলিসও আছে না নাই? দেহে দিবের পাবেন না হুজুর না, দেখি দেওয়া যাবি না, দেখি তো দিতেই হুজুর, এমন মারামারি পটাপটি লেগে যাবে, রাত্রি পোহায়া যাবে, তবু মীমাংসা করা যাবে। কয় না যাবে? আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না। সুদখোরের সর্বনিম্ন গুনাহ নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 35 বার করা জিনা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহকে ভয় করে যারা ঘুষ খেতে পারে না তারা, আল্লাহকে ভয় করে যারা পিতা মাতার নাফরমান করতে পারে না তারা, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর হুকুম নামাজ ছাড়তে পারে না। আমি যদি এখানে বলি কারা কারা এশার নামাজ আদায় করে মাহফিলে আসছেন, আমার মন বলে 4 ভাগের 1 ভাগ বলবে হুজুর এশা পড়ে এসেছি, বাকি 3 ভাগের মুখ থেকে একটা আওয়াজ বের হবে, হুজুর এশার নামাজ পড়ি দন্তে নদা কারার হর্ষই। জোরে কোন ঠিক না বেটা? আমার সাথে কোন? যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। জোরে কোন? যারা নামাজ পড়ে না, কয় না, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা বেনামাজি তারা পাজির পাজি। জোরে কোন ঠিক না বেটা? যারা বেনামাজি তারা পাজির পাজি, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। জোরে কোন ঠিক না বেটা? মা বোন গুলো যে খুশি হয়েছে, একজনে আরেকজন বলছে বু এই হুজুর একদিন কুটে আসিল বা ভাত চানছে যে পুরুষ গুলো বাইন দিয়ে শয়তানের নানা সাজে দিল। আমার কথা কিছু কয় না, আমরা বুঝি ধোয়া তুলসির কথা। ঠিক নেবে? ঠিক। আমার সাথে সবাই কন, যারা নামাজ পড়েনি তারা হলো শয়তানের অরিজিনাল নানি। জোরে কোন ঠিক না বেটা? ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে অনর্থক বানায় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনর্থক আমাদেরকে পাঠিয়ে দেয় না। আমরা যদি আজকে কোনো একটা কাজ করি নিশ্চয় তার পিছনে উদ্দেশ্য থাকে। থাকে কি থাকে না? হ্যাঁ জোরে কোন থাকে কি থাকে না? আমার আল্লাহ বলে, ও আমার বান্দা
বান্দা বান্দিরা তোমরা ভুলে যেও না আমি স্রষ্টায় অনার্থক তোমাকে বানাই নাই মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য বানিয়ে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম আহকাম আছে সবচেয়ে মানে মর্যাদাপূর্ণ ইবাদত যাকে বলা হয় সকল ইবাদতের মা উম্মুল ইবাদ সেটা হলো সালাত জোরে কোন সুবহানাল্লাহ এই নামাজ বাবা যখন চামড়া টাইট মসজিদ ঘর যাওয়ার কোলে তখন কথা কয়া যুবক মুরব্বীর সাথে লাগায় ফাইট আর যখন চামড়া হয় ঢিল এহলা এহলায় মসজিদের সাথে লাগায় মিল যেরকম ঠিক নেবে ঠিক খারাপ পাইতেছে তোমার শোনার মতো রুচি হইতাছে যদি 1 ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না হাত তুলে দেখায় কারা কারা থাকবেন না একটু অ্যাটেনশন দিবেন এই আপনাদের হাত তোলা থেকে একটা কথা মনে পড়লো এক যুবক ভাই তার স্ত্রীকে নিয়ে গেছে হাসপাতালে কোথায় হাসপাতালে নিয়ে গেছে তো তার স্ত্রীটা মারা গেছে বেচারা ওই স্ত্রীর লাশের পাশে বসে কাঁদতেছে হায় রে বেবি 3 বছর তোর সঙ্গে সংসার করলাম কত তুই আমাকে ভালোবাসতি মোহাব্বত করতি শীতের দিনে ভাত তরকারি রেখে দিতি যদি আমি নিচিরাইতে আসতাম ঠান্ডা ভাত ঠান্ডা সবজি ঠান্ডা পানি খেলে তত্তর করে কাঁপবো তুই আমার মোহাব্বতে আরামের ল্যাপকে ফেলে দিয়ে তুই গ্যাসে গরম পানি করে আমাকে খাওয়াইয়াছিলি বিবি রে তোর মোহাব্বত আমি ভুলতে পারি না তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি এইভাবে কান্না করতেছে আর এমন টাইমে ওই যুবকের আর এক বন্ধু সকালবেলা ওই হাসপাতালে গেছে যা দেখে বেচারা কান্না শুরু করছে গাল মুখ চোখের পানি দিয়ে ভিজে গেছে ভাই কান্দিস কে কয় আর কইস রে মোহাব্বতের বিবি মারা গেছে বিবির মায়ায় কান্না করতেছি কয় কি বেমার হয়েছে কয় ও কথা কইস না ডেলিভারি কেস কি কেস ডেলিভারি কেস যেই কোচে ডেলিভারি কেস বেচারা কয় ভাই রে আসলে ডেলিভারি বেমারটা মারাত্মক বেমার এই বেমারে 6 মাস আগত মোর আব্বাও মারা গেছে মানে বুঝতে পারে না ডেলিভারি কাকে বলে যখন ঠিক নেবে ঠিক এই জন্য আমি কি বলি আগে বুঝবেন তারপরে হাত উঠাইবেন ঠিক আছে আল্লাহ সবাইকে সহি বোঝার তৌফিক দান করুন যখন আমিন আরেকটু জোরে কোন আমিন ভাইজান মুরব্বী বাবাজিরা আমরা অনার্থক কোনো কিছু বানাই না আমার বানার পিছনে নিশ্চয় একটা উদ্দেশ্য থাকে মকসুদ থাকে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাকেরও একটা উদ্দেশ্য আছে সেটা হলো আমরা হলাম আল্লাহর বান্দা কার বান্দা আমরা হলাম আল্লাহর বান্দা আল্লাহ কয় পরিচয় যখন দিলে তুমি আমার বান্দা আমার হুকুম পালন করা থাকবে তোমার ধান্দা জোরে কার সুবহানাল্লাহ কিন্তু হায়দার আমরা কিন্তু আল্লাহর হুকুম মানি না মানি আয় জোরে কোন মানি ঘুষ নেওয়া যায় না সুদ খাওয়া যায় না নাম পাল্টে দিয়ে খায় ঘুষ নেয় কয় ঘুষ নেই না বকশিস নেয় বকশিস সুদ খাই না ইন্টারেস্ট হলো বললাম ভাইজান আবার দেখবেন জমির আল ঠেলে আছে না গোটায় জমি আবাদ হয় কুলে না কিন্তু আইলের 1 চাপা কাটি না নিলে উয়ার সংসারের অভাব দূর হয় যেরকম ঠিক না ঠিক হে ভাবগা ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবাগা ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম
বেড়ায় কাফের বেশে, তোর কোন ঠিক না বেঠে? খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়ায় কাফের ভেসে, কথায় বার্তায় ব্যবহারে বেদিন দেখা যায়। শান্তি কেন নাই রে দুনিয়া, শান্তি কেন নাই রে দুনিয়ায়? নামাজ রোজার ধার ধারে না, ঠিক না ভাই? ঠিক। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, ঠিক না? বিশেষ করি বা এই যন্ত্রটা বিলের পরে যেটা মিছে কথা বাজছে, যেরকম ঠিক নেবে থাকে টাইবার না, ফোন করলে কয় মুই এখন দৌড়ি, যেরকম ঠিক নেবে। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলিপনা করিয়া বেড়ায়। শান্তি কেন, শান্তি কেন নাই রে দুনিয়ায়? যেরকম ঠিক না বেঠে? জালিম অত্যাচারী যত জমির আল কাটে তত, ঠিক না বেঠে? জালিম অত্যাচারী যত জমির আল কাটে তত, পরার জমি ছোট করে নিজের টাহা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়? যেরকম ঠিক না বেঠে? শান্তি তখনই আসবে রে মুসলমান, যখন মানুষ মেনে চলবে আল্লাহর বিধান। জোরে কান সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে মাজিদের ভিতর বলে দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শান্তি তখনই আসবে যখন তোমরা নবী এবং আল্লাহর হুকুম মোতাবেক চলবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত অশান্তময় পৃথিবীতে যখন বেবিচার, জিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, লুণ্ঠন, এমনকি কাবা ঘরে পর্যন্ত 360টা মূর্তি ঢুকিয়েছিল, ওই বর্বর যুগে, অন্ধকার যুগে আলোকিত করার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তারপরে পরে কিভাবে চললে আমরা পরকালে শান্তি পাবো, কিভাবে চললে আমরা পরকালে নাজাত পাবো, কিভাবে জিন্দেগি অতিবাহিত করলে আমরা আল্লাহর মাহবুব পছন্দনীয় হতে পারবো, তার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওই নবীর উপরে একখানা কিতাব নাজিল করেছে, যে কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই কোরআন ফামান তাবিয়া হুদায়া, যে এই কিতাবটাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কিতাবটাকে যে স্টাডি করবে, এর ইলম যে অর্জন করবে, তারাই আল্লাহর তরফ থেকে হিদায়াত পেয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে কারিমের মধ্যে বলেছে, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফ হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে কর মারহাবা। কিন্তু ভাইজান, এই কোরআনের শিক্ষা আজকাল করতে চায় না, চায়? মুসলমান এই কোরআনকে ছেড়ে দিয়েছে, এই কোরআনের শিক্ষা অর্জন করতে চায় না। মুসলমানের সন্তান আজকে ইংলিশ মিডিয়াম জাতীয় বিদ্যালয়ে দেয়, দেয় কি দেয় না? জাতীয় বিদ্যালয় ইংলিশ মিডিয়ামে পড়ান কোনো আপত্তি নাই, কিন্তু ভাইজান একটা কথাই মনে রাখবেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে কান সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করাটা প্রত্যেকটা নর এবং নারীর জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ফরজ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা আগে আমার ধর্মগ্রন্থর ইলম হাসিল করব, তারপর যা খুশি
প্রত্যেকটা বিদ্যায় অর্জন করব, কোনো বাধা কোনো দ্বিমত নাই। কিন্তু ভাইজান মাদ্রাসা দেয় না, নিজে মাদ্রাসা দেয় না, কিন্তু দেখবেন মাদ্রাসা দেখতেও পায় না, এমন লোক নাই বাবা? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, নিজের নামাজ পড়ে না, নামাজি মানুষকে দেখতে পায় না, কিন্তু কয় যে নামাজ না পড়লে হবে কি, নামাজি মানুষের চেয়ে অনেক ভালো আছি, এমন লোক তোমার টাইবানত নাই? আছে না নাই? বাজারের মধ্যে যায়, এক কাপ চা খায়, 1.5 ঘন্টা চার দোকানের বিরিঞ্চি গরম করে, আর যত পায় হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবের বদনাম করে, এমন লোক নাই বাবা? কারা কারা এইভাবে বদনাম করেন? হাত তোলো তো। হ্যাঁ, কারণ হাত তুলবে না, কারণ হাত তুলে দিয়ে কি হুজুর ধরা পড়বো? যেরকম ঠিক নেবে ঠিক, কানা মনে মনে জানা যেরকম ঠিক নেবে ঠিক। ও আব্বা জানেরা, মুরব্বী বাবাজিরা, আলেমকে কেন তুমি দেখতে পারো না? দয়ার নবীজি পাক জবানে করে দেন ঘোষণা, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আলেমরা হলো আমি নবীজির ওয়ারিস, জোরে কোন সুবহানাল্লাহ। একটা হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করা দয়ার নবীর সঙ্গে মুসাফা করা সমান, জোরে কোন সুবহানাল্লাহ। আর নিজে যদি আলেম হতে পারো না, আলেমের বাবা হও, বাবা যদি হতে পারো না, আলেমের দাদু হও, যদি দাদুও হতে পারো না, আলেমের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হও, জোরে কোন সুবহানাল্লাহ। নিজে আলেম হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, দাদু হতে পারি নাই, দাদু কবে হব এই গ্যারান্টি নাই, কারণ আসলে যাইতে হবে। কার জিন্দেগি কত দীর্ঘ, কায় কত দিন বাঁচবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু ভাইজান, বাড়িতে একটা মেয়ে আছে, মেঘ দিয়ে যদি কোনো আলেম জামাই আল্লাহ দেয়, বর্তমান ডিজিটাল যুগের বোন ভাগ্নি এরা আলেমকে পছন্দ করে না, যেরকম ঠিক না বেঠিক? যদি কোনো আলেমকে দিয়ে বিবাহর প্রস্তাব দেয়, দাদি নানি ভাবির কাছে যাবে, দাদি এই কর সেই কর, মুন্সি মলার সাথে মোর বিয়াও দিব না, যেরকম ঠিক না বেঠিক? কে আমি পড়ি কলেজে, আমার বয়ফ্রেন্ড আছে নলেজে, যেরকম ঠিক না বেঠিক? আজকে যদি আলেম স্বামী মৌলানা মুফতি স্বামী আমার হয়, বিয়ে করে যখন নিয়ে যাবে আমার বাড়ি, বিয়ে করে যখন নিয়ে যাবে শ্বশুর বাড়ি, আমি যখন চলে যাব বউ হিসাবে স্বামীর বাড়ি, নয়া বউ হিসাবে দেখার জন্য আসবে পাড়া প্রতিবেশী, সবাই আসে আমাকে ডাকবে চাচি চাচি, আমি হলাম 18 বছরই যুবতী, কেউ ডাকবে না আমায় ভাবি, আমি শরমে মইরা জামুগা। ঠিক না বেঠা? ও মা বোন খালা, আলেমকে করো না অবহেলা, আলেমকে কেন সাপোর্ট করো না? যারা আলেমের স্ত্রী হয়েছে, যে সকল মা বোন স্বামী হিসাবে আলেমকে পেয়েছে, তার কপাল আল্লাহ খুলে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আলেমের মধ্যে যে গুণ পাবে মা, জেনারেলের মধ্যে ওই গুণ পাওয়া অসম্ভব। নাম্বার 1, তোমার স্বামী যদি হয় হাফেজ কারি মুফতি মৌলানা, কোনদিন আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেবে না। ও মা, তোমার স্বামী যদি হয় হাফেজ মৌলানা, রাত্রিবেলা এশার নামাজ পড়ি, তোমার মোহাব্বতে বাড়ি ফিরবি তাড়াতাড়ি, জোরে কোন ঠিক না বেঠা? আর তোমার স্বামীর মুখে যদি না থাকে দাড়ি, যদি বেড়ায় ছেঁড়া প্যান্ট পরি, আছে না বা? তোমার স্বামীর মুখে যদি না থাকে দাড়ি, যদি বেড়ায় ছেঁড়া প্যান্ট পরি, ও তাড়াতাড়ি আসবে না তোমার মোহাব্বতে বাড়ি, রাত 12টা পর্যন্ত বেড়াবে পাড়ার ভাবির বাড়ি বাড়ি, জোরে কোন ঠিক না বেঠা? ও মা, 2 নম্বর যে গুণটা পাবে মা, তোমার স্বামী যদি হয় হাফিজ কারি মুফতি মৌলানা, কোনদিন তোমাকে বিপর্দায় চলাফেরা করাবে
না, কারণ সে জানে রে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে মাজিদের ভিতর বলে দিয়েছে তোমরা জাহেলিয়াতি যুগে নারীদের মতো বিপর্দা বেহায়া হয়ে চলাফেরা করো না। নবী করেছে ঘোষণা আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ।